সবাই কেমন আছো? রোজের মতন আজকেও দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। একটু তোমাদেরকে না দেখালে ভালো লাগে না। এই দেখো, তারপর আগে ভাত দিই আর আলু মাখা তো দিয়ে রেখেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ডাল দিই আর করেছি এই যে ডাল। ও তার আগে নল খাবে না? এই হ্যাঁ, খাবে তো, তাহলে আলু ভাজার সাইডে থাক। আর এই দেখো, এটা যদি আজকের না কালকের শাপলা ভাজা, দু রকম সর্ষে দিয়ে ভেজেছি। শাপলাটা খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। যাই হোক, আমি দাদাভাই যখন খেয়েছি তখন দাদাভাই কী খেয়েছে বলতে পারি না, কিন্তু আমি যখন দুপুরে খাই খুব সুন্দর হয়েছে শাপলা ভাজাটা। মানে অপূর্ব থেকে অপূর্ব শাপলা ভাজাটা হয়েছে। আর দুরকম, যেহেতু দুরকম সর্ষে বাটা দিয়েছি, তাতে টেস্টটা আরও বেড়ে গেছিলো। আর একদিন আমি করেছিলাম শুধু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করেছিলাম, সেটাও ভালো হয়েছিল। তবে আজকের টেস্টটা যেন খুব সুন্দর। আর দাদাভাই খেয়ে নিজেও বলবে দেখো কেমন। খুব সুন্দর হয়েছে শাপলা ভাজাটা। যদিও তোমরা যারা কলকাতায় থাকে তারা তো সবাই জানো যে কলকাতা কিনে খেতে হয়। আমিও একটা সময় আমার বাপের বাড়িতে কিনেই খেতাম। এগুলো আমরা কিনেই খেতাম। কিন্তু এখন যেহেতু আমার গ্রামে বিয়ে হয়েছে, আর গ্রামে মাঠে ঘাটে, মানে এখন তো জল জমে গেছে মাঠের মধ্যে, আর মাঠেতেই শাপলাটা হয়। আর শাপলা কি আর কলমি শাকও, মানে যারা শাক তুলতে পছন্দ করে তারা মাঠে গেলে আসতে ইচ্ছা করবে না। এত সুন্দর, কত সুন্দর শাক হয়েছে, কলমি শাক, ছাঞ্চে শাক, অপূর্ব। আমিও মাঝে মাঝে তুলে আনি, এনে খাই। তবে একটু ভয় লাগে, ঝোঁকের ভয় লাগে। হ্যাঁ, পাঁপড় ভাজা খাও, ভাজা খাও। তার সাথে নিজে আজকে বলতে হয়নি, নিজেই পাঁপড় ভাজা খাচ্ছে, যেটা ওই ব্যাট ভাজা। যেহেতু আজকে ব্যাট ভাজাটা আমার করে রেখেছিলাম, যেহেতু আলু ভাতে আর এই যে দেখতে ডাল, রসুন চুঙিয়ে শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে ডাল করেছি। ওই ওপরটা একটুখানি কালচে, কিন্তু কালো না। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর ডালটা হবে জানি না। আমার দাদাভাইকে ডাল তো নিজে আমিও খুব পছন্দ করি। ডাল অল্প খেতে হবে, গরম ডাল তো, একটু বাসি। তোমাদের দাদাভাই দেখেছি প্রতিদিনের মতো ও ডালটা খুব একটা পছন্দ করে না। আর মোটামুটি সবই কালকে ঘরের জিনিস। আর আজকে আমার ননদ পাঠিয়েছে সোয়াবিন আর এরকম মাছের ঝাল। এই মাছটা বহুত কাটা, জানি না কীভাবে ছাড়াবো। আর এটা সরিয়ে দিয়ে আগে, এগুলো টাইম শেষ। বস। আর এটা তো সবাই জানো, কালকে করেছিলাম মাছের ঝোল। 1 পিস মাছ আছে, ঝোল আলু আছে, যেটা আমি কালকে খাইনি। মাছটা আমি খাই না, ঝোল আলু খেতাম, কিন্তু তবে আমার খাওয়া হয়নি কালকে, আমি খাইনি। ডাল দিয়ে দিই, ডাল ভাত আগে খাবো, তারপর তরকারিটা খাবো। আর দেখো, অনেক দিন পর আজকে এসছে, ওর তোমার খিদে পেয়েছে, ও চলে এসছে। যেহেতু তোমার দাদাভাই খাওয়া হয়ে গেলে ওকে 2টো ভাত দিয়ে দেবো। কেন, এখানে বস। হ্যাঁ বস। খুব ভালো গো, খুব ভালো। মাঝে মাঝে একটু বদমাইশি করে, না হলে খুব ভালো। ও সব ভাতটাই মাখিয়ে দিয়ে আর মাছের তরকারি দিয়ে দেবো। পাঁপড় খাও না, পাঁপড় শুধু মুখে খাও না, ভালো লাগবে। বন্ধুরা, আমার কাছে ডাল আলু ভাতে হলে আর কিছুই লাগে না। তোমার দাদাভাইটাকে খেয়ে কিরম বলে, কিরম আছে ডাল আলু ভাতে? হ্যাঁ, ঠিক আছে, তোমার দাদাভাইকে মাছটা ছাড়িয়ে দিই। আর এই পাঁপড় খাও। এই পাঁপড় খাও, একটা করে মুখে দাও না পাঁপড়, ভালো লাগবে। কথা বলে শোনো না তো, এটাই তো খারাপ লাগে। মাছ খাবে? মাছ, হ্যাঁ খাবে না, রেখে দেবো। ওই কী মাছ খাবে? ওই মাছটা বহুত কাঁটা। তা আছে, ডাল আলু ভাতে খেয়ে নাও, মাছটা থাকা। এটা ঝোল আলু নিয়ে নাও। হ্যাঁ, একটু আলু দিয়ে দিই, আলু আর বড়ি। হ্যাঁ, একটু আলু বড়ি খাও। হ্যাঁ, এটা ঝোল নিয়ে নাও, মাছটা থাক, তাহলে কালকে হয়ে যাবে। যেহেতু আজকে ডাল আলু ভাতে হয়েছে, তার সাথে মাছটা খুব একটা ভালো লাগবে না, তা ও ডাল আলু ভাতে খা। আর যেহেতু অনেকে দেবো, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যারা গ্রামে বাস করে তাদের কত রকম সুবিধা আমরা পাই। ধরো ঘরে তোমাদের কিছু নেই, ধরো রান্না করার মতো কোনো সবজি নেই, কিন্তু ফট করে তুমি একটু মাঠে চলে যাও, একটু খারকোল পাতা বা একটু কলমি শাক
বা কচু, আমাদের কচু যাকে আমরা কচু শাক বলি, কচু শাক, কালো কচুও তুমি পাবে, প্লাস তুমি সবুজ কচুটা এটাও পাবে। তারপরে কচুর লতি, ন্যাচারালি এগুলো আমাদের গ্রামে থাকলে মানে খুবই সুবিধা। যেহেতু আমি এখন গ্রামে বাস করছি, আমিও একটা সময় যখন বাড়িতে মানে টালিগঞ্জে ছিলাম, তখন এইসব জিনিসগুলো চোখে দেখিনি আমরা, মানে আমরা কিনেই খেয়েছি। কচুর লতি বলো, এই কচু শাক, যেগুলো আমাদের ফতেপুরেও বিক্রি হয়, তবে আমাদের ফতেপুরে কিন্তু কচুর লতিটা দেখা যায় না, আর খারকোল পাতাটা দেখা যায় না। এমনি কচুর শাকটা পাওয়া যাবে, এইগুলো মোটামুটি পাওয়া যায়। চলে গেছে। আর এই দেখো এখন বসে বসে আছে, মানে ওকে দুটো ভাত দিতেই হবে, না কেউ যাবে না। খুব ভালো, ওর জন্য একটা বাসন রেখেছি আমি, নিচে কোথায় হাঁড়ি, ওদিকে কোথায় চলে গেছে, ওর জন্য এটা রাখা হয়েছে। ও যখনই ওকে ভাত ফাত দিই ওইটার মধ্যে করে দিই। একটু পাঁপড় খাও না, পাঁপড় খাও, কথা শোনো, একটু পাঁপড় নাও, একটা করে পাঁপড় নাও। হ্যাঁ, এবার খাও, পাঁপড়টা খেয়ে রাখো, তাই ভালো লাগবে। হ্যাঁ, এবার ভাত খাও, দেখো কত ভালো লাগবে, কথা শোনে না। যাক বন্ধু, সবাই ভালো থেকো। আর তোমাদের দাদাভাইকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের পাশে থেকো, সবার কাছে অনুরোধ রইল, সবাই ভালো থেকো।